আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতরে এই বৈষম্যটি নিরসন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন। উক্ত সময়ের মধ্যে পদ পদবি ও বৈষম্য নিরসন করা না হলে আগামী 8 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজ আমরা প্রশাসনিক যাতায়াতের বৈষম্যের শিকার ও অধিকার বঞ্চিত হয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। সরকারি দপ্তর ভেদে পদবি বেতন বৈষম্যের করুণ কাহিনী আপনাদের প্রচার মাধ্যমে প্রচার করে অধিকার বঞ্চিত কর্মচারীদের ন্যায্য অধিকার ফিরে পেতে সহায়তা করবেন এই প্রত্যাশা করছি। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজ থেকে প্রায় 55 বছর, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু আজও পদবি ও বেতন গ্রেডের বৈষম্যের শিকার। একই যোগ্যতা, বেতন স্কেল, পদবি ও কর্মপরিধি নিয়ে প্রজাতন্ত্রের সকল দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী ও সমমানের পদের সৃষ্টি হয়েছে। তৎকালীন সরকার 1995 সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমপদের কিছু পদকে পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা পদে পরিবর্তন এবং একই সাথে তাদের বেতন গ্রেড 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, তার পরবর্তী সময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহ অন্যান্য অসংখ্য দপ্তরে এই একই শিরোনামের পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা এবং বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। এই ধারাবাহিক পদবি পরিবর্তনের মাধ্যমে গণকর্মচারীদের মধ্যে ব্যাপক ধরনের পদবি বৈষম্যের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ সংবিধানের 27 এবং 29 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে 2012 সাল হতে আমরা এই বৈষম্যটি নিরসন করার জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো মানববন্ধন, কখনো দাপ্তরিক আবেদন নিবেদন। তৎপরিপ্রেক্ষিতে 29/2/2012 তারিখে প্রধানমন্ত্রী দপ্তর থেকে পত্র দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করেছে। উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15/7/2013, 11/12/2013 তারিখে পত্রের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়নের জন্য সকল দপ্তর থেকে তথ্য সংগ্রহ করেছে। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং থেকে এই পদগুলোর নিয়োগ যোগ্যতা এবং পদ সংখ্যা সকল সামারি তারা সংগ্রহ করেছে 2014 সালে। কিন্তু তারপরেও এই দাবিটি বাস্তবায়নের জন্য আমরা সুস্পষ্ট কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। এ বিষয়ে 10ম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি 32, 33 ও 34তম সভায় প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমানের পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা এবং বেতন গ্রেড 10 এ উন্নীত করার জন্য সরাসরি সুপারিশ প্রদান করেছে। তাছাড়া 7/6/2018 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে চিঠি লিখেও তাদের সুপারিশ বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে। এত কিছুর পরেও আমরা দেখলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। পুনরায় বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করা হলো যে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ বৈষম্যটি নিরসনের জন্য। তৎপ্রেক্ষিতে 13/1/2021 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি দাওয়া বাস্তবায়ন সংক্রান্ত কমিটি সচিবালয়ের ন্যায় দপ্তর সংস্থার প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের যে দাবিটি, এটি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রদান করার জন্য প্রশাসন ক্যাডারের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করেন। কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিল করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি দাওয়া বাস্তবায়ন কমিটি 28/7/2022 তারিখে পুনরায় সভা আহ্বান করে তারা এক সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে দপ্তর ভিত্তিক প্রস্তাব প্রেরণের মাধ্যমে তারা এই দাবিটি বাস্তবায়ন করবে। এই কমিটির সুপারিশ মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা 12/9/2022 তারিখে সকল দপ্তরের সচিব পর্যায়ে পত্র প্রেরণ করেন যে দপ্তর ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ করার জন্য। উক্ত পত্রের নির্দেশনা অনুযায়ী এ যাবৎ বিভিন্ন তথ্য সংস্থা থেকে 31টি দপ্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগে প্রেরণ করে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে পূর্ণাঙ্গ প্রস্তাবগুলো প্রেরণ করার পরেও
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ এবং সংগঠন ব্যবস্থাপনা অনুবিভাগ বিভিন্ন রকম অজুহাত দ্বারা করে প্রস্তাবগুলো ফেরত দিয়ে স্ববিরোধী অবস্থানে তারা এসে দাঁড়িয়েছে। অর্থাৎ তারা পত্র যে প্রস্তাব ফেরত করার জন্য বলেছেন, সেই প্রস্তাবকে তারা বিভিন্ন অজুহাত দিয়ে তারা ফেরত প্রদান করছেন, যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তর সংস্থার সমপদ, নিম্ন গ্রেডের অসংখ্য পদ, বিশেষ করে ব্লক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, প্রাথমিক শিক্ষক সহ অনেক পদের বেতন গ্রেড এবং শিরোনাম পরিবর্তন করেছে। অথচ অধিদপ্তর, দপ্তর ও সংস্থার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী একটি পদ, যেই পদের পদবি আজ অবধি পরিবর্তন না করে প্রজাতন্ত্রের কর্মচারীদের ভিতরে একটি বৈষম্য সৃষ্টি করে রেখেছেন। গত 29 বছর যাবৎ এই বৈষম্যটি বিরাজমান। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলাই বিপ্লবের উদ্ভব হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে নেমে শত শত ছাত্র জনতা জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা পঙ্গু হয়ে অসহায় জীবন ধারণ করছেন। বৈষম্য নিরসনের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আমাদের বৈষম্য নিরসনের কোন পদক্ষেপ আমরা এ যাবৎ দেখছি না। উদ্ভূত পরিস্থিতিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। আমরা 5ই আগস্টের পর গঠিত সরকারের কাছে বিভিন্নভাবে লিখিত আবেদন, নিবেদন, রেকর্ডপত্র সরবরাহ করেছি যে এই বৈষম্যটি নিরসন করার জন্য, কিন্তু আমরা এ যাবৎ কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমরা কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ এবং বিভিন্ন দপ্তর সংস্থার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা যে কর্মসূচি নির্ধারণ করেছি, সে কর্মসূচি হলো আগামী 6ই ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতরে এই বৈষম্যটি নিরসন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন। উক্ত সময়ের মধ্যে পদ, পদবি ও বৈষম্য নিরসন করা না হলে আগামী 8ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করব। তৎপরিপ্রেক্ষিতে যদি কোনো সিদ্ধান্ত না আসে, বাংলাদেশের প্রশাসনের তালিকা শক্তির বিভিন্ন দপ্তর সংস্থার যে প্রশাসনিক যে পদ, এই পদের কার্যক্রম বন্ধ করে দিয়ে পুরো প্রশাসনকে অচল করে দেওয়ার মতো এই ধরনের কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, লেখক, বিভিন্ন আইন শৃঙ্খলা সদস্যগণ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।